কিন্তু আবার এক জায়গায় পার্থক্য আছে। মানুষ হয়েও তুমি জানোয়ার, ঠিক আছে, চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফেরা, দুনিয়ার জীবন হিসাবে তুমি আর জানোয়ারে কোনো পার্থক্য নেই। তোমার গায়ে যে লেবেলটা লাগানো ছিল ওটা নাই, ওটা মুছে গেছে। হ্যাঁ, কি কোন দেখেন না, বটন সেট চালাইতে চালাইতে মাঝে মাঝে নাম্বার দেখা যায় না। হ্যাঁ, দেখছেন মাঝে মাঝে? এখন তো আর দেখা যায় না, আগে দেখা যেত, এখন তো মাসে মাসে চেঞ্জ করে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আগে আছে কিছু মানুষ, এখনো আছে যারা একটা লইছে তো লইছে, আর চেঞ্জ করে না। তো বটন টিপতে টিপতে এক সময় দেখা যায় নাম্বার দেখা যায় না। আল্লাহ বলে তোমার উপরে স্টিকার চলে গেছে, স্টিকার আর নাই, মুছা গেছে। তুমি যে মানুষ ছিলা ওই স্টিকারটা নাই, এখন তুমি জানোয়ার। কিন্তু এক জায়গায় পার্থক্য আছে, জানোয়ার কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, তুমি জাহান্নামের ইন্ধন হবে। এই জায়গায় পার্থক্য আছে। উকুদুহান নাস ওয়াল হিজারা। তো নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে বিবেক এই কথা বলে, ঠিক আছে, এটাই সত্য, এটাই উচিত, এটাই পারফেক্ট, এটাই হওয়া দরকার ছিল। আল্লাহর দাবি ছিল আল্লাহকে মানো, 24 ঘন্টা আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আর নেয়ামতের দিকে দেখলে, আবারও বলতেছি, নেয়ামতের দিকে দেখলে, এই জন্য হুকুম ছিল আমার নেয়ামত নিয়ে চিন্তা করো। ফাক্কিরু ফি খালকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো যে আল্লাহর কত নেয়ামত। আবার বলছে এতগুলা নিয়ে যদি ভাবতে কষ্ট হয় তো ফি আনফুসিকুম, শুধু তোমার ভিতরটা নিয়ে ভাবো, তোমাকে নিয়ে ভাবো, তোমার অস্তিত্বটা নিয়ে ভাবো যে তোমার মতো মেশিনটাকে আমি কেমনে চালাই, কোথায় বৈশা কোথায় চালায়, কোথায় বৈশা কোথায় চালায়, কোথায় বৈশা কোথায় চালায়। হ্যাঁ, মানুষের এই জায়গাটার কতটুক ধর্মিয়া, কতটুক? 1850 কোটি মানুষ, 18.5 কোটি, 1800 কোটি, আরে না 850 কোটি মানুষ, 850 কোটি মানুষ। কতটুকু? না আমাগরটা ছোট, আমেরিকা লাগরটা অনেক বড়। হ্যাঁ, ওরা উন্নত না? ওরা উন্নত না? অগরটা আরো বড় হইব না? বড় না? একই এতটুক জায়গার ভিতরে কেমনে কারো আঙ্গুলের ছাপ কারোর সাথে মেলে না। এতটুক জায়গার ভিতরে কেমনে করলেন? আর করেন না, করতেই থাকবেন। প্রথম মানুষটাকে উঠায়া আয়না যদি আঙ্গুলের ছাপ দেওয়া হয়, কোরআনে আছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায়া দিব। হ্যাঁ, কোরআনে বলে দিছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায়া দিব।
আদম আলাইহিস সালামটা আদম আলাইহিস সালামকে মিলাই দিবে। হ্যাঁ, সত্য। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ, নারী পুরুষ এক আঙ্গুলের ছাপের ভিতরে মিলবে না। নামে মিলতে পারে কিন্তু ছাপে মিলবে না। তাহলে নেয়ামতের দিকে যদি দেখি আর দাবির দিকে দেখি তো দাবিটা ঠিক। নেয়ামতের দিকে যদি দেখি, ওই ব্যক্তির জন্য যে চিন্তা করবে বিবেক ঠিক আছে, আর যদি বিবেক ঠিক না থাকে তো আবল তাবল বলবে। যেমন আজকাল দেখা যায় বেশিরভাগ মানুষই আবল তাবল বলে। মনে হয় ও ধরা ছোঁয়ার বাইরে, ওর পিছনে কেউ নাই, ওকে ধরার কেউ নাই, ওকে বলার কেউ নাই, ও বিলকুল স্বাধীন। দুই চারজনরে মাঝে মাঝে দেখলে মনে হয় বাপবঙ্গিতে নাউজুবিল্লাহ, আল্লাহ মনে হয় ওরে সমীহা করে, ভয় পায়। হ্যাঁ, আমার সমাজে এরকম লোক আছে, নাই এরকম নাই, আছে। আমাদের সমাজে এরকম লোক আছে। যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা বারবার যাতে দিলে কথাটা গাঁথে, নাইলে গাঁথবে না। আরবি প্রবাদ বাক্য না থাকলে বারবার দৌড়ানো হতো না। বুখারীতে আছে, ইদা কাল্লামা কাল্লামা সালাসা, আল্লাহর রসুলও এক কথা তিনবার বলতেন, বারবার বলতেন, যেন দিলে গাথে। ইদা কাররারা কাররারা, আরবিতে প্রবাদ বাক্য আছে, যেই জিনিস বারবার বলা হয় ওটা দিলে গাঁথতে থাকে। এই জন্য মিডিয়ার একটা উসুল আছে, দুনিয়ার মিডিয়ার একটা কি উসুল বুঝেন? কয় মিথ্যাকে এত প্রচার করো মানুষ যেন সত্য ভাবতে শুরু করে। মিথ্যাকে এত যেন মানুষ সত্য ভাবতে শুরু করে। ওইখান থেকে আনছে, ওদের নিজের না, ওরা আমাগর থেকে নিয়েই কাম চালাইতেছে নিজের কয়া। অনেক সময় হয় না, আপনি পারবেন, আপনার নাম দিয়া যেই কোনো জিনিস আপনি বানাইতে পারবেন। ফ্যাক্টরি অভাব নাই বাংলাদেশে, ওগরে সাব কন্ট্রাক্ট দিবেন, ওরা আপনার লেভেল লাগাইয়া ওদের ফ্যাক্টরিতে বানায়া বাজারে ছেড়ে দিব। কোম্পানি আপনার, নাম আপনার, ওরা ওদের মজুরি নিয়ে নিবে। তো এই সিস্টেমও দুনিয়াতে আছে, এই সিস্টেমও দুনিয়াতে আছে। এই জন্য বারবার বলতেছি যাতে দিলে একই সামনে রেখে কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আল্লাহর ইহসান যদি দেখা হয় যে মানুষের উপরে, সৃষ্টির উপরে আল্লাহর ইহসান কতটুকু, বিশেষভাবে মানুষের উপরে, আরো বিশেষভাবে এই উম্মতের উপরে আল্লাহর যে ইহসান, বর্ণনা অতীত বললেও কম হবে। হ্যাঁ, মানুষের মনে লাগে, বিবেকে ধরে, বুদ্ধিতে আসে,
যখন মানুষ নিজের হাতে নিজের উপরে খরচ করে, আর যখন নিজের হাতে নিজের উপরে খরচ না করে, তখন অনেক কিছুই বুদ্ধি বিবেকের উপর দিয়ে চলে যায়। যেমন সন্তানের গায়ে অতটুকু লাগে না যতটুকু ঘরের অভিভাবক মা বাবার উপরে লাগে। মা বাবা জানে যে সন্তানের খরচা, লালন পালন, সব কিছু দায় দায়িত্ব মা বাবার উপরে বিদায়। অনুভূতিটা সবচেয়ে বেশি মা বাবার, সন্তানের তেমন অনুভূতি নাই। তার তো দরকার হয় আর হাত পাতে, কিন্তু আবার যখন সে বাপ হবে তখন তার অনুভূতি আসবে, এর আগে অনুভূতি আসে না। ঠিক আল্লাহর এহসানও আমাদের উপরে বিনা পয়সায় হয়তো, এই জন্য অনুভূতিটা আমাদের নাই। বিদায় আল্লাহর এহসান আমাদের উপরে 24 ঘন্টা কতটুকু, এটারই হুকুম ছিল। হুকুম এটারই ছিল অনুভূতি আসার জন্য। ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, সারাদিন আল্লাহর নেয়ামতের আলোচনা করা বা চিন্তা করা, আলোচনা করা, এটা উচিত ছিল। কিন্তু শুধু হুকুম ছিল, বাধ্য ছিল না তো, বাধ্যবাধকতা ছিল না। বাধ্য যদি করতেন তাহলে আবার সারাদিন আলোচনা হতো। বাধ্য করেন নাই বিদায়, যদিও হুকুম দিছেন আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, এটা হুকুম ছিল, কিন্তু বাধ্য করেন নাই। বিদায় আলোচনাও নাই, অনুভূতিও নাই। অনুভূতি যখন নাই, তো শুকরিয়াও নাই। এই জন্য কোরআনও বলছে কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, শুকুর গুজার বান্দার সংখ্যা খুব কম, যারা উঠতে বসতে খাইতে লইতে সর্ব অবস্থায় আল্লাহ শুকরিয়া আদায় করে। সর্ব অবস্থায় না পারে 2 মিনিট বাহির করা, 2 মিনিটে যতক্ষণ আলহামদুলিল্লাহ পড়ার দরকার পড়া যায়, অতটুক হলেও পড়ে। ডেলি 2, 4, 10, 12 আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহি আলা নিয়ামিহি, আল্লাহ যে নিয়ামত দিছেন এটার উপরে আল্লাহ শুকরিয়া। তো যেটা বুঝাইতে চাইতেছি, একদিকে যদি আল্লাহর নিয়ামতকে দেখি, আল্লাহর দয়াকে দেখি, আল্লাহর করুণাকে দেখি, মানুষ কিন্তু সামান্যতে খেপে যায়, ঠিক না? কারো সামান্য বিরোধিতা করেন, কাউকে সামান্য কি বলা যায়, অনেক সময় সঠিক কথা বললেও খেপে যায়। সঠিক, আপনি সঠিক বলছেন, ভালো কথা বলছেন, ভালো দিক দেখাইছেন, ওটা তো খেপা যায়। হ্যাঁ,
কিন্তু একটা কথা যদি চিন্তা করি, আল্লাহর 24 ঘন্টা আমরা ভোগ করি কতটুকু? মানা তো দূরের কথা, নাফরমানি করি কতটুকু? তারপর তো আল্লাহ খেপেন না। আল্লাহ যদি খেপে যেতেন, মনে হয় না এক কদমও চলতে পারতাম। কিন্তু আল্লাহ খেপেন না। আল্লাহ কখনো রাগ হন না। আল্লাহ কখনো নেয়ামতের দরজা বন্ধ করে দেন না। সমস্ত চাবি কিন্তু আল্লাহর কাছে, ইচ্ছা করলেই ঘুরাইতে পারে। কেউ জিজ্ঞাসাও করতে পারবে না, অভিযোগও করতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, যদি নেয়ামতের দিকে দেখতাম যে আল্লাহর নেয়ামত আমার উপরে কতটুকু, আমি ভোগ করি কতটুকু, তাহলে আমার বিবেকও এই কথা বলতো যে 24 ঘন্টা আমাকে আল্লাহকে মানতে হবে। কেননা নুন যার খাই গুণ তার গাওয়া, এটাই স্বাভাবিক। কিন্তু তুলনা করলে দেখা যাবে আমরা গাই না, আল্লাহকে স্মরণই করি না। এই জন্য কোরআনে দাবি কিন্তু এটাই ছিল যে অস্তিত্ব আমার, সব কিছু আল্লাহ। অস্তিত্ব দিলেন আল্লাহ, পূর্ণতা বা সুসজ্জিতও করলেন আল্লাহ। আপনার আমার ভিতরে যা আছে, যেটাকে জওহার বলে, ভান্ডার বলে, রত্ন বলে, সব আল্লাহর দেওয়া। আর একটাও লো কোয়ালিটির লাগার নাই। মানুষ বানাইলে, কোনো জিনিস বানাইলে পার্টস লাগায় না, পার্টস বিভিন্ন কোয়ালিটির লাগায়, ঠিক না? ঠিক না? বিভিন্ন কোয়ালিটির লাগায়, কিছু দামিও লাগায়, কিছু সস্তাও লাগায়। কিন্তু আপনি চিন্তা করে দেখেন, আপনার আমার ভিতরে যা লাগাইছে পার্স, একটারও মূল্য দেওয়ার ক্ষমতা মানুষ রাখে না। প্রত্যেকটা পার্স অমূল্য। কি না অমূল্য না? আপনি বলবেন দাঁত ভেঙে গেলে দাঁত লাগায় লওয়া যায়, আমিও বলি লাগায় লওয়া যায়। কিন্তু আল্লাহ যেটা লাগায়া দিছে ওটার বিকল্প, হ্যাঁ, আল্লাহ যেটা লাগায়া দিছে ওটার বিকল্প নাই। যেই পার্টস গুলো আমাদের ভিতরে লাগাইছে, ভালো মতে বোঝেন, কাজে দিবে, নাইলে কিন্তু জীবনটা হেলায় কেটে যাবে। হেলায় হেলায় দিন চলে যাবে। আর ভালো মতে ভাবলে বুঝে আসবে, সব অমূল্য পার্টস লাগাইছে, যেটার কোনো মূল্য মানুষের কাছে নাই। দুনিয়ার মানুষ তো জোড়াতালি দিয়েই বানায়, ঠিক না? কিন্তু জোড়াতালির ভিতরেও কি লো কোয়ালিটিও আছে, হাই কোয়ালিটিও আছে। হ্যাঁ, আইফোন যতই দামি হোক, খুলা দেখবেন ওর ভিতরে প্লাস্টিকও আছে। হ্যাঁ, খোলেন আপনি বাড়ি যে দেখবেন ওর ভিতরে প্লাস্টিকের পার্টসও লাগানো আছে। কি? হ্যাঁ, প্লাস্টিকের পার্টসও লাগানো আছে। যদিও সবচেয়ে দামি, কিন্তু সব পার্টস ওর ভিতরে দামি না। এক এক গাড়ি অনেক দামি, রুলেক্স অনেক দামি,
দামি দামি গাড়ি আছে, ঠিক না? খুইলা দেখবেন ওর ভিতরে সাধারণ তারও আছে, খুইলা দেখবেন ওর ভিতরে প্লাস্টিকের পাইপও আছে, ঠিক না? কিন্তু আল্লাহ আপনার আমার ভিতরে যে পার্টস লাগাইছে এটাও কিন্তু জোড়া দিছে না? দেয় নাই? দেয় নাই? হায় হায়, জোড়া দিছে। কিন্তু এটার ভিতরেও দেখবেন জোড়া দেওয়া আছে, কিন্তু এক এক পার্টস অমূল্য। সৃষ্টির কাছে কোনো মূল্য দেওয়ার মতো ক্ষমতা নেই। তো যেটা বুঝাইতেছিলাম, দাবিটা ঠিকই ছিল, নেয়ামতের তুলনায় দাবিটা ঠিকই ছিল। 24 ঘন্টার নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে আমার বিবেকও বলবে, আপনার বিবেকও বলবে। যদি না বলে তাহলে ভাবতে হবে সমস্যা আছে, ভাবতে হবে সমস্যা আছে। আর যদি সমস্যা না থাকে তাহলে বিবেক বলবে আল্লাহর 24 ঘন্টার নেয়ামতের দিকে দেখলে যেটা আমাদের উপরে বর্ষিত হইতেছে। হ্যাঁ, মানুষ প্যারাগ মাইরা কোনো জিনিসকে আটকায় রাখে, ঠিক না? আচ্ছা, যেই জিনিসটার উপরে প্যারাগ মারে, তার কাটা মারে, ওটার যদি আমাদের মতো বাকশক্তি থাকতো তাহলে আপনি যে পিটায় পিটায় গাড়তেছেন ওপরে কিরকম চিৎকার দিত আপনি জানেন? আপনাকে যে প্যারাগ দিয়া জমিনে আটকায় রাখছে, জানেন? জানেন না? জানেন? জমিন কিন্তু 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আচ্ছা বলেন, যেটা 66,000 মাইল গতিতে দৌড়ায় ওটার উপরে আপনি টিকা থাকেন কি করে? কেন লেখা থাকে ট্রেন স্টেশনে চলন্ত ট্রেনের ছাদে চড়া নিষেধ? কেন নিষেধ? কেননা এটা 100-120 মাইল গতিতে দৌড়াবে, তুমি ছাদে উঠা ব্যালেন্স ঠিকও না রাখতে পারো, উড়া যাবা অথবা পড়া যাবা, তুমি মারা যাবা। এই জন্য ট্রেনের স্টেশনে লেখা আছে চলন্ত ট্রেনের ছাদে উঠা নিষেধ। এই জন্য সরকারি আইন আছে বাসের ছাদে যাত্রী বহন করা নিষেধ। কেন? এটা দৌড়াইতে থাকবে। দুনিয়া তো 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। আমারে জিজ্ঞেস করে লাভ নাই, আপনাকে বিজ্ঞানরে জিজ্ঞেস করে। বিজ্ঞান বলবে হ্যাঁ, দুনিয়া সূর্যের পিছনে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। 1000 মাইল গতিতে করতেছে, পার ঘন্টা 1000 মাইল, 1000 কিলোমিটারও না। 1.6 দিয়া পূরণ দিলে বোঝা যাবে কত কিলোমিটার। ওই আপনি তো পড়েন না, আপনি তো দিব্যি চলতেছেন। এই যে এক অদৃশ্য প্যারাক দিয়ে আপনারে আটকায় রাখলো, এই প্যারাকটা কি জানেন? হ্যাঁ, প্যারাক দিয়ে আটকায় রাখছে, নইলে বিল্ডিং সিল্ডিং সব উড়া যেত। একটু বেশি গতিতে বাতাস হলেই তো উড়া যায়। মাঝে মাঝে আসে না? কি জানি বলে, হঠাৎ ঘূর্ণিঝড় ঘুরতে থাকে, বাড়ি ঘর কল পর্যন্ত উঠায় নেওয়া যায়। তো আপনি আর আমি নড়ি চড়ি না কেন? আপনাকে প্যারাক মেরা রাখছে। 288 মন
অক্সিজেন দিয়া চাপ দিয়া রাখছে। 288 মন অক্সিজেন আপনার আমার উপরে চাপ দেওয়া আছে, কিন্তু আপনি অনুভব করেন না, আপনার আমার অনুভব হয় না। টেকনোলজিটা এরমই ফিট করছেন। তো যেটা বুঝাইতেছিলাম, একদিকে নেয়ামত, একদিকে দাবি। আল্লাহ নেয়ামত যদি ভাবি, তাইলে দাবিটা সত্য মনে হয়, 100-তে 100 সত্য। নেয়ামতের দিকে দেখা মানুষের মতো না, এতটুক দিছে এতটি চায়। দিছে কতটুক, চায় কতটি, এতটুক, এতটুক দিয়ে এতটি চায়। মানুষের মতো না, আল্লাহটা বিলকুল উল্টা। দিছে এত, গয়না শেষ করা যাবে না। ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহ লা তুহসুহা। কয়েকদিন আগে না দেখাইলাম, একটাই তো গয়না মিলাইয়া দিতে পারবেন না, এতগুলা গয়না মিলাইয়া দিবেন কিভাবে? একটা নেয়ামতি গয়না মিলাইয়া দেওয়া যাবে না। আমি আমার দৃষ্টিটাই যদি নেই, আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি দিয়েছেন, অন্ধ বানান নাই। জীবনে কতবার দেখলাম, আজ এই মুহূর্ত পর্যন্ত কতবার দেখলাম, এটা মিলানো যাবে না, কেউ মিলাইয়া দিতে পারবে না। কত জিনিস দেখলাম, মিলানো যাবে না। কত জিনিস দেখলাম, এক দৃষ্টি যেদিকে তাকাই কত জিনিস আমি দেখি, একবারে কতগুলা দেখি, মিলাইতে পারবেন না, মিলানো যাবে না। একটা নেয়ামতই মিলানো যাবে না, এতগুলা মিলাবেন কোত্থেকে? এই জন্যই আল্লাহ বলছে, একটা নেয়ামত তুমি মিলাইয়া দিতে পারবে না। তো নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে ঠিক মনে হয় যে নেয়ামত 24 ঘন্টা কতটুকু। হ্যাঁ, মানুষ সজাগ থাকলে অক্সিজেন বেশি নেয় না ঘুমাইলে অক্সিজেন বেশি নেয়? হ্যাঁ, ঘুমাইলে বেশি নেয়। তো নেয়ামতের দিকে দেখলে দাবি ঠিক, যদি আপনি বোঝেন। আর না বুঝলে তো কোনো কথাই নেই। না বুঝলে কোরআন বলে দিছে, উলাইকা কাল আনআম। জানোয়ারও বোঝে না, তুমিও বোঝো না, বোঝা গেল মানুষ হয়েও তুমি জানোয়ার। কিন্তু আবার এক জায়গায় পার্থক্য আছে, মানুষ হয়েও তুমি জানোয়ার, ঠিক আছে, চাল চলন, উঠা বসা, খাওয়া লওয়া, চলা ফিরা, দুনিয়ার জীবন হিসাবে তুমি আর জানোয়ারে কোনো পার্থক্য নেই। তোমার গায়ে যে লেবেলটা লাগানো ছিল ওটা নাই, ওটা মুছা গেছে। কি কোন দেখেন না, বটন সেট চালাইতে চালাইতে মাঝে মাঝে নাম্বার দেখা যায় না। হ্যাঁ, দেখছেন মাঝে মাঝে? এখন তো আর দেখা যায় না, আগে দেখা যেত। এখন তো মাসে মাসে চেঞ্জ করে, ঠিক না? হ্যাঁ, কিন্তু আগে আছে কিছু মানুষ, এখনো আছে যারা একটা লইছে তো লইছে, আর চেঞ্জ করে না। তো বটন টিপতে টিপতে এক সময় দেখা যায় নাম্বার দেখা যায় না। আল্লাহ বলে তোমার উপরে স্টিকার চলে গেছে, স্টিকার আর নাই, মুছা গেছে। তুমি যে মানুষ ছিলা ওই স্টিকারটা নাই, এখন তুমি জানোয়ার। কিন্তু এক জায়গায় পার্থক্য আছে, জানোয়ার কিয়ামতের দিন মাটি হয়ে যাবে, তুমি জাহান্নামের ইন্ধন হবে। এই জায়গায় পার্থক্য আছে। উকুদুহান নাস ওয়াল হিজারা।
তো নেয়ামতের দিকে দেখলে আর দাবির দিকে দেখলে বিবেক এই কথা বলে ঠিক আছে, এটাই সত্য, এটাই উচিত, এটাই পারফেক্ট, এটাই হওয়া দরকার ছিল। কেননা আল্লাহর দাবি ছিল আল্লাহকে মানো, 24 ঘন্টা আল্লাহকে মানো, আল্লাহকে মানো। আর নেয়ামতের দিকে দেখলে, আবারও বলতেছি, নেয়ামতের দিকে দেখলে, এই জন্য হুকুম ছিল আমার নেয়ামত নিয়ে চিন্তা করো, ফাক্কিরু ফি খলকিল্লাহ, আল্লাহর সৃষ্টি নিয়ে, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো, আল্লাহর নেয়ামত নিয়ে ভাবো যে আল্লাহর কত নেয়ামত। আবার বলছে এতগুলা নিয়ে যদি ভাবতে কষ্ট হয় তো ফি আনফুসিকুম, শুধু তোমার ভিতরটা নিয়ে ভাবো, তোমাকে নিয়ে ভাবো, তোমার অস্তিত্বটা নিয়ে ভাবো যে তোমার মতো মেশিনটাকে আমি কেমনে চালাই, কোথায় বৈশা কোথায় চালায়, কোথায় বৈশা কোথায় চালায়, কোথায় বৈশা কোথায় চালায়। হ্যাঁ, মানুষের এই জায়গাটার কতটুক ধর্মিয়া, কতটুক 1850 কোটি মানুষ, 18.5 কোটি, 1800 কোটি, আরে না 850 কোটি মানুষ, 850 কোটি মানুষ, কতটুকু না? আমাগরটা ছোট, আমেরিকা লাগরটা অনেক বড়। হ্যাঁ, ওরা উন্নত না? ওরা উন্নত না? ওগরটা আরো বড় হইব না? বড় না? একই এতটুক জায়গার ভিতরে কেমনে কারো আঙ্গুলের ছাপ কারোর সাথে মেলে না। এতটুক জায়গার ভিতরে কেমনে করলেন? আর করেন না, করতেই থাকবেন। প্রথম মানুষটাকে উঠায়া আয়না যদি আঙ্গুলের ছাপ দেওয়া হয়, কোরআনে আছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায়া দিব। হ্যাঁ, কোরআনে বলে দিছে কিয়ামতের দিন তোমার আঙ্গুলের ছাপ তোমাকে মিলায়া দিব। আদম আলাইহিস সালামটা আদম আলাইহিস সালামকে মিলায়া দিবে। হ্যাঁ, সত্য। তাহলে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত মানুষ, নারী পুরুষ, এক আঙ্গুলের ছাপের ভিতরে মিলবে না। নামে মিলতে পারে কিন্তু ছাপে মিলবে না। তাহলে নেয়ামতের দিকে যদি দেখি আর দাবির দিকে দেখি তো দাবিটা ঠিক। নেয়ামতের দিকে যদি দেখি, ওই ব্যক্তির জন্য যে চিন্তা করবে বিবেক ঠিক আছে, আর যদি বিবেক ঠিক না থাকে তো আবল তাবল বলবে। যেমন আজকে দেখা যায়, আজকাল দেখা যায় বেশিরভাগ মানুষই আবল তাবল বলে। মনে হয় ও ধরা ছোঁয়ার বাইরে, ওর পিছনে কেউ নাই, ওকে ধরার কেউ নাই, ওকে বলার কেউ নাই, ও বিলকুল স্বাধীন।
দুই চারজনরে মাঝে মাঝে দেখলে মনে হয় বাপভঙ্গিতে, নাউজুবিল্লাহ, আল্লাহ মনে হয় ওরে সমীহা করে, ভয় পায়। হ্যাঁ, আমার সমাজে এরকম লোক আছে, নাই এরকম নাই, আছে। আমাদের সমাজে এরকম লোক আছে। যা হোক, এটা আমার আলোচ্য বিষয় না। আমার আলোচ্য বিষয় যেটা বারবার যাতে দিলে কথাটা গাঁথে, নাইলে গাঁথবে না। আরবি প্রবাদ বাক্য না থাকলে বারবার দৌড়ানো হতো না। বুখারীতে আছে, ইদা কাল্লামা কাল্লামা সালাসা, আল্লাহর রসুলও এক কথা তিনবার বলতেন, বারবার বলতেন, যেন দিলে গাথে। ইদা কাররারা কাররারা, আরবিতে প্রবাদ বাক্য আছে, যেই জিনিস বারবার বলা হয় ওটা দিলে গাঁথতে থাকে। এই জন্য মিডিয়ার একটা উসুল আছে, দুনিয়ার মিডিয়ার একটা কি উসুল বুঝেন? কয় মিথ্যাকে এত প্রচার করো মানুষ যেন সত্য ভাবতে শুরু করে। মিথ্যাকে এত যেন মানুষ সত্য ভাবতে শুরু করে। ওইখান থেকে আনছে, ওদের নিজের না, ওরা আমাগর থেকে নিয়েই কাম চালাইতেছে, নিজের কয়া। অনেক সময় হয় না, আপনি পারবেন, আপনার নাম দিয়া যে কোনো জিনিস আপনি বানাইতে পারবেন, ফ্যাক্টরি অভাব নাই বাংলাদেশে। ওগরে সাব কন্ট্রাক্ট দিবেন, ওরা আপনার লেভেল লাগাইয়া ওদের ফ্যাক্টরিতে বানায়া বাজারে ছেড়ে দিব, কোম্পানি আপনার, নাম আপনার, ওরা ওদের মজুরি নিয়ে নিবে। তো এই সিস্টেমও দুনিয়াতে আছে, এই সিস্টেমও দুনিয়াতে আছে। এই জন্য বারবার বলতেছি যাতে দিলে বসে। আপনার আমার উপরে আল্লাহর নেয়ামত কতটুকু আর আল্লাহর দাবি কতটুকু। দাবি কি? বিদায় বিবেক বলবে নেয়ামতের দিকে তাকায় যে দাবিটা ঠিক আছে। দাবি এটাই ছিল, আতিউল্লাহ, সব সময় মাথা নত করে চলো, আল্লাহকে মাইনা চলো। যুক্তি তর্ক সবকিছু দিয়া এটা প্রমাণ করা যাবে যে না, দাবি ঠিক আছে, দাবি ঠিক আছে, আল্লাহকেই মানো, আতিউল্লাহ। কিন্তু আল্লাহর ইহসান, মানুষের উপরে দয়া আর মায়া, স্নেহ, মমতা, এটাও তো বইলা দিছেন মা বাবার চেয়ে কত গুণ বেশি। বাবার হচ্ছে কত গুণ বেশি। শুনেন না ছোটবেলার থেকে দুই একবারও? কত গুণ বেশি? হ্যাঁ, ওই যে কয় 70 গুণ বেশি, ঠিক না? মাইনেই নিলাম। একের থেকে 70 যেতে হইলে কয়টা 10 পার হইতে হয়? 60টা 10 পার হইতে হয়, ঠিক না? ওইটা মা বাবার চেয়েও 70 গুণ বেশি। আরবিতে 70-70-এর চেয়ে বেশি। এটা কেন বলা হয় জানেন? আল্লাহ রসুল বলছে, আমি ডেলি 70-এর চেয়ে বেশি কি ইস্তেগফার পড়ি। মোরতাদ 70 বার পড়েন? না না, আরবিতে কোন দেশের প্রবাদ বাক্য, কথার ভঙ্গি আছে, ভঙ্গি। কথার, মানিকগঞ্জের কথার ভঙ্গি হইছ খাইছো বড়। এটার অর্থ কি বিরাট বড় একটা প্লেটে খাইছো? মানিকগঞ্জের কথার আগে পড়ে কি আছে?
হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো কবিতা আছে না, মানিকগঞ্জের বড় মিয়া। হ্যাঁ, কথার আগেও বড় পরেও বড়। আরবিতে 70 বলা হয়, এটা শুরু বলছে, শুরু কি 70টা কি 70টা কি শুরু, যেরকম একের থেকে শুরু, ওইখানে ইস্তেগফার শুরুই হয় 70 থেকে। এর আগে গণনা হয় না, এর আগে কি হয় না, এর উপরে যেটি উঠে এগুলা গণনা হয়। এই জন্য জান্নাতের খাওয়ার আইটেম শুরু হবে 70,000 থেকে, এর নিচের গুলা গণনায় আসবে না। 70,000 থেকে উপরের দিকে যাবে। আল্লাহর রসুল অগণিতবার ইস্তেগফার করতেন, আমাদেরকেও বলছে অগণিতবার ইস্তেগফার করেন। ভাগ্য পাল্টানের লেগে তো কত চেষ্টাই করি আমরা, ঠিক না? না করেন না? হ্যাঁ, কিন্তু সহজ পদ্ধতিও তো ছিল। আমি বলি, আপনি শোনেন, কইরা দেখেন 40 দিন, দেখেন ভাগ্য পাল্টায় কি পাল্টায় না। হ্যাঁ, ডেলি 10,000 বার ইস্তেগফারের একটা চিল্লা করেন, দেখেন আপনার ভাগ্য পাল্টায় না পাল্টায় না। না পাল্টাইলে আমার ধরেন এই মসজিদে জুমার মধ্যে যে আপনি তো মিথ্যাবাদী কেন বললেন। 40 দিনের একটা চিল্লা করেন, ডেলি 10,000 বার ইস্তেগফার পড়বেন, কইরা দেখেন ভাগ্য পাল্টায় কি পাল্টায় না। কইরা দেখেন, কষ্ট বেশি? হ্যাঁ, সারাদিন বাজারে দৌড়ানোর চেয়েও বেশি? হ্যাঁ, মাথার গাম পায়ে ফেলানোর চেয়েও বেশি? এক চিল্লা করেন 40 দিন, বেশি না, ডেলি 10,000 বার ইস্তেগফার পড়বেন, একটা সময় নির্ধারিত করে দেখেন ভাগ্য পাল্টায় না না পাল্টায়। হ্যাঁ, কোরআন সাক্ষী, কোরআন এই কথাই বলে, ইয়া কওম ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। ওই আয়াতের ভিতরে আছে ইয়াজিদকুম বিআমওয়াল, টাকা বৃষ্টির মতো উপর থেকে ফালাম। আল্লাহ বানায়া পাঠাইলে ওইটাকে কেউ নকল ধরতে পারবে না। আপনি ছাপাইলে নকল হবে, দুনিয়ার মেশিনে ধরা পড়বে। আর আল্লাহ যদি ছাপায়া পাঠায়, দুনিয়ার কোন মেশিন নাই এটারে নকল বলে প্রমাণ করবে। তোরা দেখেন না একটা চিল্লা কেউ যদি ভাগ্য না খুললো, তারপরে বললেন, বললাম তো জুমার দিন আইসেন, এই বড় মানুষের ভিতরে বললেন মিথ্যাবাদী আপনি, করবেন তো না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক, বুঝে আসুক। একটা কথা বুঝানোর জন্যই এতবার ঘুরাইতেছি। আল্লাহর নেয়ামতের দিকে যদি দেখি আর চিন্তা করি, তাহলে দাবিটা যুক্তিসঙ্গত। আল্লাহর দাবি ছিল আমাকে মানো, আমার হুকুমের খেলাফ এক সুতা পরিমাণও করো না। কিন্তু আগেও বলছি, এখনো বলতেছি, কিন্তু এখানে একটা প্রশ্ন ছিল, আপনার জন্য তো সম্ভব, কোথায় বৈশা কোথায় চালা, কোথায় বৈশা চালায় না আমাদের, কোথায় বৈশা কোথায় চালায়, হ্যাঁ চালায়। কিন্তু আমি তো আপনাকে চোখে দেখি না, মানবো কি করে? লা তারাকাল উয়ুন ওয়ালা তুখালিতুকাদ দুনুন, আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না। সীমিত হইয়া অসীমকে মানি কি করে?
সমুদ্রের ভিতরে নদীরে ঢুকায় দেওয়া যায়, কিন্তু নদীর ভিতরে তো সমুদ্র ঢুকান যায় না। ঢুকান যায় কি? এই জন্যই তো সারা দুনিয়ার নদী যায় কই পড়ে? কই পড়ে? সমুদ্রে পড়ে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু কোন সমুদ্র কি নদীর মধ্যে পড়ে নাকি? তো আপনি তো অসীম, আমি তো সীমিত, আপনাকে মানবো কি করে? আপনি তো অসীম, আমি তো সীমিত, আমি আপনাকে মানবো কি করে? ভালো মতে বোঝেন কিন্তু, নাহলে পরেরটা বুঝে আসবে না, ধোঁকা খাবে। খাইয়ে গেছি আমরা ধোঁকা, আমরা ধোঁকা খায়া গেছি। এই উম্মত ধোঁকা খায়া গেছে। আমরা ধোঁকা, বেশিরভাগ মানুষই ধোঁকা খায়া গেছে। যুবক বলেন, বৃদ্ধ বলেন, নারী বলেন, পুরুষ বলেন, আমরা ধোঁকা খায়া গেছি। কেন? এটা ধোঁকার ঘর, এই দুনিয়াটা ধোঁকা, এটা পরীক্ষার হল। পরীক্ষার হল, পরীক্ষার হল, পরীক্ষার হল। এটা পরীক্ষার হল। যদিও প্রশ্নপত্র আমাদেরকে জানায় দিছে। পিটাটা তো এই জন্যই হবে। আপনি বলেন, কোন ছাত্রকে যদি পরীক্ষার অনেক আগে প্রশ্নপত্র দিয়া দেওয়া হয়, আর ওই পরীক্ষার রেজাল্টটা যদি, ফলাফলটা যদি অনেক গুরুত্বপূর্ণ হয়, মনে করেন বাংলাদেশের সবচেয়ে চাকরিতে ঢুকার উচ্চ পদস্থ চাকরি হলো বিসিএস ক্যাডার। বিসিএস ক্যাডার ছাড়া সচিব হওয়া যায় না, মেজর জেনারেল হওয়া যায় না, আইজি হওয়া যায় না, এসপি হওয়া যায় না। উচ্চ উচ্চ পদে উঠতে হইলে বিসিএস ক্যাডার থেকে টানতে টানতে নেওয়া যায়। বলেন, তারপরও যদি ছাত্র পাস না করলো, মাও তো বলবো তোরে জন্ম না দিয়া, কি আগেরটা বললাম না, মাও তো বলবো, ঠিক না? বাপও তো বলবো তুই মরে গেলি না কেন? মরে গেল তো ভালো হইতো, মনকে সান্ত্বনা দিতাম, মরে গেছে। তোরা তো প্রশ্নপত্র কয়েক বছর আগে, কয়েক মাস আগে দিয়া দিছে, তারপরে তুই পাস করতে পারস নাই। আমাদেরও তো প্রশ্নপত্র আল্লাহ অনেক আগে দিয়া দিছে, না দেয় নাই? দেয় নাই? অনেকটি প্রশ্ন। কয়টা? আখেরাতের প্রশ্ন মাত্র 60টা। কয়টা? কবরে 3টা, কিয়ামতের মাঠে 4টা। আবার 60টার সমাধান একটাই। 7টার সমাধান কয়টায়? একটার ভিতরে। 7টার সমাধান কয়টার ভিতরে? এটাই তো বুঝাইতে চাইতেছি, এটাই বুঝাইতে চাইতেছি। বোঝে না তো আজকাল, বুঝতে চায় না। যার কারণেই তো বেজাল, যার কারণেই তো এই দুরবস্থা। 7টার সমাধান একটার ভিতরে। আমি লিখি নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ইমাম মুসলিম লেখছেন। কোরআন এটাই বলে, ইন তুতিউহু তাহতাদু। 7টা সমাধান একটার ভিতরে। ফাত্তাবিউনি ইউহবিবকুমুল্লাহ, কোরআন এটাই বলে। আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, কোরআন এটাই বলে। 3টা কোরআনের থেকে দিলাম, আরো 3 ডজন দেওয়া যাবে,
আরো 3 ডজন দেওয়া যাবে। এই 7টার সমাধান কয়টায়? 7টার সমাধান একটাই। এই জন্য কবরের প্রথম প্রশ্ন একটা, কয়টা? এটার সমাধান হলে বাকিগুলো আর জিজ্ঞাসা করবে না, সাথে সাথে সুতায় টান দিবে, পর্দা সরা যাবে। আর চোখে দেখতে থাকবে আর বলতে থাকবে, ছিল তো পিছেরটা, দিয়া দিলাম আগেরটা। ছিল তো দিয়া দিলাম, সামনেরটা দিয়া দিলাম, ছিল কিন্তু পিছেরটা, ছিল কিন্তু দিয়া দিলাম আগেরটা। মাঝে মাঝে দেখা যায়, এয়ারপোর্টে গেলে মাঝে মাঝে দেখা যায়। মাঝে মাঝে হয় এরকম, আমার জীবনে তো অহরহ হয়। লোকাল ফ্লাইটও হয়, ইন্টারন্যাশনাল ফ্লাইটও হয়। ফার্স্ট ক্লাস খালি আছে, দিয়া দিলাম আপনারে, বয়া জানগা। হ্যাঁ, কেন এক প্লেনেই তো যাইব, ঠিক না? এমন তো না ফার্স্ট ক্লাস আগে যাইব, অন্যগুলা পরে যাইব, এরম তো না। একই তো প্লেন, খালি আছে, বয়া জানা দিয়া দে। তো এরকমই ফেরেশতা, প্রশ্ন প্রথম একটাই হবে, জবাব দিতে পারলে সাথে সাথে সুতায় টান দিবে, পর্দা সরা যাবে। দেখেন না, কোনো জিনিস উদ্বোধন করতে হলে সুতার টান দিয়ে আস্তে আস্তে পর্দা সরায়, ফলক উন্মোচন করে। ফেরেশতারও এরকম সুতায় টান দিবে, পর্দা সরা যাবে। সামনে তাকাবে, নিজেই অবাক হয়ে যাবে। তো ফেরেশতা বলবে, ছিল তো পিছনেরটা, দিয়া দিলাম সামনেরটা। তোর ভাগ্যে ছিল পিছনেরটা, কিন্তু দিয়া দিলাম সামনেরটা। কিন্তু বুঝতে তো কেউ চায় না, আর আমরাও বুঝাই না। না বুঝানোর কারণেই এরকম হয়েছে। বাংলাদেশের যে দুরবস্থা বর্তমানে, হ্যাঁ,